নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 50, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমস্ত প্রশ্নপত্র এখান থেকেই পেয়ে যাবে। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরে প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে রয়েছে পাইন গাছ কী ধরনের উদ্ভিদ? আংশিক মৃতজীবী। হাঁপানি উপশমকারী উপক্ষারের নাম কি? ডাটুরিন। সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। হিল বিকারক কাকে বলে? NADP-কে বলা হয় হিল বিকারক। প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানী হাক্সলে। কাঁকড়ার শ্বাসঅঙ্গের নাম বুকগিল। সালোক সংশ্লেষের সক্ষম হলো একটি ব্যাকটেরিয়া রোডোস্পাইরিলাম। তোমাদের প্রথম পর্বে এই 7টি প্রশ্ন রয়েছে। নেক্সট পর্বে তোমাদের রয়েছে অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে কী রোগ হতে পারে? পারপিউরা। হাঁপানি উপশমকারী উপক্ষারটি কি? রেসারপিন। হিল বিকারক বলে পটাশিয়াম ফেরিক অক্সালেটকে। কাঁকড়ার শ্বাসঅঙ্গকে কি বলে? বই ফুসফুস বলে। মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। BMR এর সম্পূর্ণ নাম কি? বেসাল মেটাবলিক রেট। হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। নেক্সট রয়েছে দুধে কোন শর্করা থাকে? ল্যাকটোজ। রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিন থাকার কারণে। একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম কি? গদ। বুকগিল বিশিষ্ট প্রাণীর নাম হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি। একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম হলো চন্দন। সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকের নাম কি? জাইমেজ। কোন রসে উৎসেচক থাকে না? পিত্তরসে। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়াম। বৃক্কের আবরণীকে কি বলে? ক্যাপসুল। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ADH হরমোন। শিঙি মাছের অতিরিক্ত শ্বাস অঙ্গকে কি বলা হয়? শ্বাসনল। ফড়িংয়ের শ্বাস অঙ্গের নাম কি? ট্রাকিয়া। শ্বাস অঙ্গের মোট কত অণু অক্সিজেন উৎপন্ন হয়? 38 অণু। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? প্ল্যানেরিয়া। দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম কি? সূর্য শিশির এবং কলসপত্রী। এছাড়াও তোমাদের অন্যান্য প্রশ্ন তোমরা দেখে নেবে। তো নেক্সট আসি, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া রয়েছে লসিকার দুটি কাজ লেখো। মানুষের দন্ত বা দাঁতের সাংকেতিক চিহ্নটি লেখো। নেক্সট রয়েছে সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া রাসায়নিক সমীকরণটি লেখো। নেক্সট রয়েছে হিল বিকারক কি? উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। আলোক দশা ও অন্ধকার দশা এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে বাষ্পমোচনের তাৎপর্যগুলি লেখো। ঠিক আছে, 2 নম্বরের জন্য প্রথম পর্বে তোমাদের এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট পর্বে রয়েছে পর্ণমোচী ও জাঙ্গল উদ্ভিদের ওপর বাষ্পমোচনের প্রভাব কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে ব্যাপনের গুরুত্ব লেখো। তারপরে রয়েছে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। নেক্সট রয়েছে ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য কী? তারপরে রয়েছে প্রাণীগুলির শ্বাসঅঙ্গের নাম লেখো, যেমন অ্যামিবা, আরশোলা, চিংড়ি, শামুক, মাকড়সা এবং পাখি বা পক্ষী। নেক্সট রয়েছে কেপস চক্র কাকে বলে? সবাত ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট রয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায়। BMR কি? ফটোলাইসিস প্রক্রিয়া কাকে বলে? সালোক সংশ্লেষে জলের ভূমিকা লেখো। রসের উৎস্রোত কাকে বলে? নেক্সট রয়েছে EMP বলতে কি বোঝো? কেপস চক্রকে TCA চক্র বলার কারণ কি? লোহিত রক্তকণিকার দুটি কাজ লেখো। শ্বসনকে অপচিতি বিপাক বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। RH ফ্যাক্টরের গুরুত্ব লেখো। CSF এর পুরো নাম কি? এর কাজ কি? সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রাহিতা কি? মানে কোন রক্তের গ্রুপকে বলা হয়? শিরা ও ধমনীর পার্থক্য, যেটা খুবই প্রত্যেক পরীক্ষায় দিয়ে দেয়। এছাড়াও রয়েছে লালাগ্রন্থির কাজ লেখো। তোমাদের 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। নেক্সট রয়েছে প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের প্রশ্নের প্রথমে রয়েছে মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করে উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো, অথবা তোমাদের মানবদেহের পৌষ্টিকতন্ত্রের একটি চিত্র অঙ্কন করতে বলে দিতে পারে। নেক্সট রয়েছে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য লেখো। মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকাটি লেখো। এই প্রশ্নটা তোমাদেরও চলে আসতে পারে।
একটি আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। নেফ্রনের চিত্রটাও তোমাদের এবারে পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উৎস ও ভূমিকা লেখো। এই প্রশ্নটাও তোমাদের 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই ছবিগুলি ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এখান থেকেই তোমরা আশা করি প্রশ্ন পেয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলি পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে।